আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 6-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 70। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 5 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে অ্যানাউন্সমেন্টস অন বোর্ড। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, তো এটা বাংলা করলে হয় বিমানে ঘোষণা। তো শুরুতে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি, সেগুলোর অর্থ জেনে নিব। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে এক্সিট। এক্সিট মানে হচ্ছে বের হওয়ার রাস্তা, বা আমরা প্রস্থানের রাস্তা বলতে পারি। এরপর হচ্ছে লোকেট। লোকেট মানে শনাক্ত করা। তারপর রয়েছে মনিটর, মানে যে ব্যাপারটা অলরেডি পরীক্ষা করা হয়েছে এরকম বোঝাচ্ছে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহযোগিতা করা। তারপর রয়েছে সিকিউর। সিকিউর মানে হচ্ছে নিরাপদ বা নিশ্চিন্ত এরকম বলতে পারি। তারপর রয়েছে অ্যাজিউম। অ্যাজিউম মানে হচ্ছে মানে কোনো একটা কিছু গ্রহণ করা, বা তুমি আগে থেকে একটু অনুমান করছো এরকমও বলতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেসিং পজিশন। এটা একটা নতুন শব্দ তোমাদের জন্য। তো ব্রেসিং পজিশন বলতে বোঝায় হচ্ছে কোনো একটা কিছু কোনো ধরনের ফিতা দিয়ে খুব শক্ত করে আটকে রাখা হয়েছে এরকম বোঝায়। মানে সেফটি পারপাসে কোনো একটা ফিতা দিয়ে তুমি শক্ত করে আটকে রাখলা, তো এই ধরনের ব্যাপারটাকে বলা হয় ব্রেসিং পজিশন। এরপর রয়েছে ফৌচ। ফৌচ মানে হচ্ছে ছোট ব্যাগ। তারপর রয়েছে ফার্মলি। ফার্মলি মানে হচ্ছে শক্তভাবে বা দৃঢ়ভাবে বলতে পারি আমরা। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে টার্বিউলেন্স। টার্বিউলেন্স মানে হচ্ছে কোলাহলপূর্ণ। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছি লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দ্য কেবিন ক্রু ইজ ডুইং, এবং এই যে কেবিন ক্রু কী করছেন সে ব্যাপারে বলো। অ্যান্ড ওয়াই শি ইজ ডুইং সো, এবং তিনি কেন তা করছেন সেই ব্যাপারেও বলো। তার মানে এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখানে একজন কেবিন ক্রুকে আমরা দেখতে পাচ্ছি যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। তো কেবিন ক্রু কী করছেন এবং কেন তিনি এই কাজটা করছেন, দুটো আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য পিকচার শোজ দ্য ইনসাইড অফ অ্যান এয়ারপ্লেন, অর্থাৎ এই ছবিটাতে প্লেনের ভিতরের ছবি দেখানো হচ্ছে। আর কেবিন ক্রু, আমি আবার ব্রেকেটে এয়ার হোস্টেস লিখে দিয়েছি, ইজ স্ট্যান্ডিং ইন দ্য আইল, অর্থাৎ একজন কেবিন ক্রু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড ডেমনস্ট্রেটিং আ সেফটি প্রসিজার টু দ্য প্যাসেঞ্জার্স বিফোর টেক অফ, এবং উড্ডয়নের আগে যাত্রীদেরকে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কথা বলছেন। দ্য প্যাসেঞ্জার্স আর সিটিং ইন দেয়ার সিটস, এবং যাত্রীরা সিটে বসে আছে। অ্যান্ড লিসেনিং কেয়ারফুলি টু হার ইনস্ট্রাকশনস, এবং খুব মনোযোগের সাথে তার নির্দেশনাগুলো শুনছেন। তো অর্থাৎ উনি কী করছেন, উনি হচ্ছে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ধরনের কথা বলছেন, এবং সেটা হচ্ছে কেন, সেটা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই বলছেন। আর যাত্রীরাও খুব মনোযোগের সাথে তার কথাগুলো শুনছেন। এই কথাগুলোই আমি কিন্তু এখানে ছোট্ট করে লেখার চেষ্টা করেছি। তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো, যদি কেউ অন্যভাবে লিখে থাকো সেটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো, এতে করে তোমাদের আরেকজন বন্ধু উপকৃত হতে পারে। এবার আমি চলে যাচ্ছি পার্ট বিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে লিসেন টু দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা শুনো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমি এখানে প্রথমে তোমাদেরকে একটা টেক্সট পড়ে শোনাবো, তারপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে 1 থেকে 4 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব আমি। তো তোমাদের এই টেক্সটটা আমি এখন পড়ে শোনাচ্ছি। দেখো এখানে বলছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অর্থাৎ ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আমরা এইভাবে বলতে পারি। তারপর বলছে আই উড লাইক টু ড্র ইউর ফুল অ্যাটেনশন। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, ফুল অ্যাটেনশন মানে হচ্ছে পূর্ণ মনোযোগ, অর্থাৎ আমি আপনাদের সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি টু দ্য টেলিভিশন মনিটরস। কোথায়, দেখো টেলিভিশন মনিটরগুলোর দিকে, অর্থাৎ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ অনুগ্রহ করে টেলিভিশন মনিটরগুলোর দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। অথবা আমরা এইভাবেও বলতে পারি যে ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি টেলিভিশন মনিটরের দিকে আপনাদের পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি, এভাবেও তোমরা বলতে পারো, তবে এটা হচ্ছে আগেরটা একটু ভালো শোনায়। তারপর বলছে দেখো যে উই উইল বি শোয়িং
আওয়ার সেফটি ডেমনস্ট্রেশন, অর্থাৎ আমরা আমাদের নিরাপত্তা প্রদর্শনী, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা আর ডেমনস্ট্রেশন মানে আমরা প্রদর্শনী বলবো, অর্থাৎ আমরা আমাদের নিরাপত্তা প্রদর্শনী দেখাবো। অ্যান্ড would like to have your complete attention for the next few minutes. next few minutes মানে হচ্ছে পরবর্তী কয়েক মিনিট, এবং আগামী বা পরবর্তী কয়েক মিনিট আপনাদের পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি বা কামনা করছি। when the seat belt sign illuminates, অর্থাৎ যখন সিট বেল্টের সংকেত জ্বলে উঠবে, ইউ মাস্ট ফ্যাশন ইউর সিট বেল্ট, আপনি অবশ্যই কী করবেন, আপনার সিট বেল্ট বাঁধবেন বা আপনাকে অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে। ফ্যাশন মানে হচ্ছে বাঁধা। ইনসার্ট দ্য মেটাল ফিটিংস ওয়ান ইনটু দ্য আদার, এবং এখানে ওই যে মেটালের যে অংশগুলো রয়েছে বা ধাতব অংশগুলো রয়েছে এগুলো একটার ভিতরে আরেকটাকে প্রবেশ করান। অ্যান্ড টাইটেন বাই পুলিং অন দ্য লুজ অ্যান্ড অফ দ্য স্ট্রেপ, তো ফুল মানে হচ্ছে টানা, এবং কি করবে দেখো যে লুজ যে অংশটুকু বা ঢিলা যে অংশটুকু সে অংশটা টেনে ধরে শক্ত করার চেষ্টা করুন। টু আনফ্যাশন ইউর সিট বেল্ট, অর্থাৎ সিট বেল্টটা খোলার জন্য, ফ্যাশন মানে হচ্ছে বাঁধা আর আনফ্যাশন মানে হচ্ছে খোলা, অর্থাৎ সিট বেল্টটা খোলার জন্য লিফট দ্য আপার পোরশন অফ দ্য বাকল, বাকলের উপরের যে অংশটুকু সেটা তুললেই সিট বেল্টটা খুলে যাবে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ সিট বেল্টটা খোলার জন্য বাকলের উপরের অংশটুকু টানুন। উই সাজেস্ট দ্যাট, আমরা পরামর্শ দিচ্ছি যে ইউ কিপ ইউর সিট বেল্ট ফ্যাশনড থ্রু আউট দ্য ফ্লাইট, অর্থাৎ পুরো ফ্লাইট জুড়ে আপনার সিট বেল্ট বেঁধে রাখুন। অ্যাজ উই মে এক্সপিরিয়েন্স টার্বিউলেন্স, যেহেতু আমরা এই যে বিভিন্ন ধরনের কী হই সমস্যার সম্মুখীন হই। তার মানে এখানে হচ্ছে কয়েক রকমের ঘোষণা দিল যে টেলিভিশন মনিটরে তাকানোর জন্য, এবং এই মনিটরের মাধ্যমে তারা হচ্ছে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে, যেমন হচ্ছে সিট বেল্ট বাঁধার ব্যাপারে এবং সিট বেল্টটা কীভাবে টাইট করে লাগাবে এবং কিভাবে এটা খুলবে ব্যাপারগুলো বললো। তো এখন এটার আলোকে আমাদেরকে এখানে যে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, অর্থাৎ এই ঘোষণাটা কিসের সম্পর্কে ছিল, তো এই ঘোষণাটা ছিল হচ্ছে নিরাপত্তা প্রদর্শনীর ব্যাপারে, অর্থাৎ কীভাবে সিট বেল্ট খুলতে হয় বা বাঁধতে হয় সেসব সম্পর্কে। সো আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট আ সেফটি ডেমনস্ট্রেশন অ্যান্ড হাউ টু ফ্যাশন অ্যান্ড আনফ্যাশন আ সিট বেল্ট, অর্থাৎ এই যে অ্যানাউন্সমেন্টটা বা ঘোষণাটা এটা ছিল হচ্ছে নিরাপত্তা প্রদর্শনীর ব্যাপারে এবং কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় বা খুলতে হয় সেই সম্পর্কে। এরপর বলছে যে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ওয়ার্ড বেল্ট বিন সেড ইন দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এই যে ঘোষণায় বেল্ট কথাটা কয়বার বলা হয়েছে, এটা টোটাল 4 বার বলা হয়েছে। এই যে আমরা যদি একটু খেয়াল করি, এখানে একবার, হ্যাঁ এখানে একবার, তারপরে হচ্ছে এই একবার, হ্যাঁ তো এভাবে করে এখানে টোটাল হচ্ছে 4 বার বলা আছে বেল্ট কথাটা, ঠিক আছে। এই এরপর 3 নম্বর প্রশ্নে বলছে দেখো হোয়াট উইল ইউ ডু টু ফ্যাশন ইউর সিট বেল্ট, অর্থাৎ তোমার সিট বেল্ট বাঁধার জন্য তুমি কি করবে। তো আমি আনসার লিখেছি এরকম যে টু ফ্যাশন মাই সিট বেল্ট, অর্থাৎ আমার সিট বেল্ট বাঁধার জন্য আই উইল ইনসার্ট দ্য মেটাল ফিটিংস ওয়ান ইনটু দ্য আদার, আমি কি করব, আমি ধাতব অংশগুলো একটার ভিতরে আরেকটা যুক্ত করব। অ্যান্ড টাইটেন বাই পুলিং অন দ্য লুজ অ্যান্ড অফ দ্য স্ট্রেপ, এবং আমি কি করব, এই যে অংশটা হচ্ছে লুজ, হ্যাঁ সেই অংশটা হচ্ছে বা এভাবে বলতে পারি যে ওই ফিতার যে ঢিলা অংশটা বা লুজ অংশটা সেটা টেনে আমি শক্ত করব, এভাবেও বলা যায়। এবং সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলছে হোয়াট উইল ইউ ডু টু আনফ্যাশন ইউর সিট বেল্ট, তোমার সিট বেল্ট খোলার জন্য তুমি কি করবে। তো এটা আমি এখান থেকে নিতে পারি যে টু আনফ্যাশন মাই সিট বেল্ট আই উইল লিফট মাই বা আই উইল লিফট দ্য আপার পোর্শন অফ দ্য বাকল, এটা লিখলেই হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি।
সো আমি এইভাবে লিখেছি, দেখো, টু আনফ্যাশন মাই সিট বেল্ট আই উইল লিফট দ্য আপার পোর্শন অফ দ্য বাকল। আমি কি করব, সিট বেল্টটা খোলার জন্য বাকলের যে উপরের অংশ সেটাকে তুলবো, তাহলেই কিন্তু আমার সিট বেল্টটা খুলে যাবে। হ্যাঁ, তো খুবই ছোট্ট এবং সিম্পল একটা টাস্ক ছিল আজকে, এবং এটার মধ্য দিয়ে আমি আজকের মতো টাস্কটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী অংশ থেকে তোমাদের সাথে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।